Assalamu alaikum, dear learners. At first, welcome from Isakali Madrasa online class to all of you. I hope you are everybody well. I am also well by the grace of Allah. I will discuss a very important lesson. That is voice. ভয়েস হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ হচ্ছে মানে কর্মঠ। আর একটা হচ্ছে পেসিভ, অর্থাৎ অলস। এখন অ্যাক্টিভ ভয়েস কাকে বলে? অর্থাৎ যে বাক্যে ভার্বের কাজটি সাবজেক্ট নিজেই করতে পারে তাকে আমরা অ্যাক্টিভ ভয়েস বলবো। আর পেসিভ হচ্ছে যে বাক্যে ভার্বের কাজটি সাবজেক্ট নিজে করতে পারে না, সেটিকে আমরা পেসিভ ভয়েস বলবো। আমি তোমাদের উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। যেমন এখানে লক্ষ্য করো, she ate the rose। এটা একটা অ্যাক্টিভ বাক্য। কি বলছে? she collected the rose, সে গোলাপটি সংগ্রহ করেছিল। এই বাক্যে এটা হচ্ছে সাবজেক্ট, এটা ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। এখন লক্ষ্য করো তো, she collected the rose, এই বাক্যে গোলাপটি কে সংগ্রহ করেছিল? নিশ্চয় কে? সাবজেক্ট। অর্থাৎ সাবজেক্ট এখানে অ্যাক্টিভ আছে, যে ভার্বের কাজটি সাবজেক্ট সম্পন্ন করেছে, অতএব এটা একটা অ্যাক্টিভ ভয়েস। পক্ষান্তরে আবার দেখো, এটাকে যদি আমি প্যাসিভ করি, প্যাসিভ বাক্যে রূপান্তর করি, তাহলে দেখো প্যাসিভ বাক্যের আমরা যে গঠনটি এখানে লিখে রেখেছি, দেখো প্রথমে কি সাবজেক্টকে অবজেক্ট বানাতে হবে, প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ভার্ব 3 প্লাস ভাই প্লাস অবজেক্ট বাই সাবজেক্ট। তারপরে দেখো কি বাক্যে কি অবজেক্টকে সাবজেক্ট বানাবো। তো দি রোজ, তাইলে যেহেতু এটা একটা কি ভার্ব টু, সেক্ষেত্রে আমরা কি বলবো? ভার্ব টু হলে ওয়াজ ওয়ার হয় আর কি। তো দি রোজ ওয়াজ কালেক্টেড, it by কি her। তাইলে এই বাক্যে দেখো এখানে হচ্ছে দি রোজ সাবজেক্ট, ওয়াজ এটা ভার্ব, বাই প্লাস কি হার। তাহলে দি রোজ ওয়াজ কালেক্টেড বাই হার, গোলাপটি এখানে সাবজেক্ট হচ্ছে দি রোজ, কালেক্টেড সংগ্রহ করা। এই কালেক্টেড অর্থাৎ সংগ্রহ করার কাজটি কি কখনো দি রোজ করতে পারবে? মোটেই না। সো এই বাক্যে এটা একটা প্যাসিভ বাক্য, যেখানে সাবজেক্ট অলস, অর্থাৎ ভার্বের কাজটি সম্পন্ন করতে পারে না। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো পরবর্তী দেখো, আমি এখানে একটা টেবিল এঁকে রেখেছি তোমাদের সুবিধার জন্য, যে অ্যাক্টিভ ভয়েসে যদি কখনো ভার্ব ওয়ান থাকে, সেক্ষেত্রে আমরা প্যাসিভ বাক্যে যখন রূপান্তর করব, সেখানে এম ইজ আর প্লাস ভার্ব 3, ভার্ব 2 হলে ওয়াজ আর প্লাস ভার্ব 3, এম ইজ আর ওয়াজ ওয়ার শেল বি উইল বি থাকলে এইগুলোর একটা রেখে বিং প্লাস ভার্ব 3, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শেল হ্যাভ, উইল হ্যাভ যদি থাকে, তাহলে কি বিং প্লাস ভার্ব 3, শেল, শুড,
উইল, উড, মে, মাইট, ক্যান, কুড, মাস্ট। অর্থাৎ এগুলো হচ্ছে মডেল অক্সিলারি মডেল অক্সিলারি ভার্ব বলে। এই যদি এগুলো থাকে তাহলে কি আমরা লিখবো বি প্লাস ভার্ব থ্রি। সেটা আমি তোমাদের একটা উদাহরণের মাধ্যমে দেখাচ্ছি। যেমন সি রাইটস এ লেটার। লেটার কি হবে? সি রাইটস এ লেটার। এই বাক্যটা, এই ওয়ার্ডটা এখানে কি? এটা হচ্ছে ভার্ব। ভার্বটা কোন ফর্মে আছে? নিশ্চয় ভার্ব ওয়ানে আছে। কারণ রাইট ভার্বের যে তিনটা ফর্ম, সেটা হচ্ছে রাইট, রোড, রিটেন। তো হচ্ছে ভার্ব ওয়ান, সাবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট। এটাকে যদি তুমি স্পেসিফাই করতে যাও, কি লিখবো আমরা? সাবজেক্ট বাই অবজেক্ট। এ লেটার, এ লেটার। ভার্ব ওয়ান হলে আমরা কি বলছিলাম? যে এম ইজ আর ওয়াজ, এম ইজ আর হবে। তো সেক্ষেত্রে কি হবে? এ লেটার ইজ, ইজ অক্সিলারি ভার্ব। ভার্ব থ্রি এখানে রাইট। রাইট ভার্বের 3 নম্বর ফর্ম হচ্ছে রিটেন। এ লেটার ইজ রিটেন, টেন বাই, বাই প্লাস কি অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। সি এর অবজেক্টিভ ফ্রম কি? সি এর অবজেক্টিভ ফ্রম দেখো বন্ধুরা হার। তাহলে এ লেটার ইজ রিটেন বাই হার। হয়ে গেল প্যাসিভ ভয়েস। আবার দেখো আরেকটা উদাহরণ, যে আমি যদি লিখি যে এ লেটার হি wrote the letter, এটা একটা অ্যাক্টিভ ভয়েস। দেখো আমার কি টেবিলে কি দেওয়া আছে? ভার্ব টু হলে রাইট ভার্বের 2 নম্বর ফর্ম কি? রোড। তাহলে ভার্ব টু হলে আমরা কি লিখবো? ওয়াজ ওয়ার। তাহলে দি লেটার, অবজেক্টকে সাবজেক্ট বানাও, দি লেটার কি হবে? দি লেটার ওয়াজ, বা অক্সিলারি ভার্ব ওয়াজ, ভার্ব থ্রি। তাহলে রিটেন বাই হিয়ার অবজেক্টিভ ফ্রম হিম। আশা করি বুঝতে পেরেছ শিক্ষার্থী বন্ধুরা। আমি 3 নম্বর উদাহরণে যাচ্ছি। হি ইজ writing a letter. Active verb. এটা কি হবে শিক্ষার্থী বন্ধুরা? দেখো তো, যে অবজেক্টকে প্রথমে তুমি সাবজেক্ট করে নাও, এ লেটার, এ লেটার কি অক্সিলারি ভার্ব কি হবে? যেহেতু কি আছে? ইজ আছে, তাহলে এম ইজ আর, ওয়াজ ওয়ার, উইল বি, অ্যাক্টিভ ভয়েসে যদি এইগুলো থাকে তাহলে কি লিখবো? সাবজেক্ট অনুসারে একটা অক্সিলারি ভার্ব হয়ে বিং প্লাস ভার্ব থ্রি। তাহলে এ লেটার ইজ বিং, রাইট ভার্বের 3 নম্বর ফর্ম হচ্ছে রিটেন, ইজ বিং রিটেন বাই হিম। পেসি হয়ে গেল বন্ধুরা। আরেকটা দেখো, I can
help. I can help you. তাহলে কি can থাকলে can be প্লাস কি verb 3 তাহলে কি হবে you can be help ভার্বের 3 নম্বর ফর্ম হচ্ছে help. You can be helped by কি আই ভার্বে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম কি হবে আই দেখো মি তাহলে ইউ ক্যান বি হেল্প বাই মি প্যাসিভ আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো তো ভয়েসের যে এই চারটা তোমরা খুব ভালোভাবে কি মুখস্থ করে নেবে আর সাবজেক্টিভ এবং অবজেক্টিভ ফর্মটাও তোমরা শিখে নেবে আর তোমাদের জন্য যতগুলো টেন্স এবং মডেল অক্সিলারি ভার্বের ভয়েস যদি তোমরা করতে চাও তাহলে এই একটি স্ট্রাকচারের মাধ্যমে তোমরা কি প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে পারবে সো শিক্ষার্থী বন্ধুরা বাড়িতে তোমরা এই ভয়েসের উপরে আরো ভালো করে আয়ত্ত করবে তোমাদের যে গ্রামার বুক আছে তো ডিউরিং দ্য করোনা period you follow the rules of health, stay clean at all times, wash your hands and face frequently, and if you want to watch or load any classes we have a YouTube channel by Ishaq Ali Madrasa. You will go to YouTube and type Ishaq Ali Madrasa online class in the search box and you will listen to each class attentively and listen the perfectly. I will come back soon with a new lesson next class. Until then, stay healthy and stay well. Allah Hafiz. Assalamu alaikum.